সবাইকে জাপান থেকে শুভেচ্ছা। শুভ সকাল, ওহায়ো গোজাইমাস। এই শুভ সকালে সুন্দর একটি বিষয় শেয়ার করতে চাই, সেটা হলো প্রবাস জীবন। আমরা সবাই জানি 3 ধরনের প্রবাস জীবন রয়েছে। একটা হলো বাধ্যতামূলক প্রবাস জীবন, আরেকটা হলো অনিচ্ছাকৃত প্রবাস জীবন, আরেকটা হলো ইচ্ছাকৃত প্রবাস জীবন। 3 ধরনের বাস্তবতা কিন্তু রয়েছে। এক ধরনের মানুষ আমরা বাধ্য হয়ে জীবিকার কারণে প্রবাসী হই, আর এক ধরনের হলো যেতে চায় না, হুমসিকে বুকে দেশেই কিছু করতে চায়, কিন্তু বাবা মা জোর করে বিভিন্ন কৌশলে কিন্তু বিদেশে পাঠিয়ে দেয়। আরেকটা হলো ইচ্ছাকৃত প্রবাস জীবন, যে জ্ঞানী গুণী অর্থশালী হওয়ার পরেও নিজের দেশকে ভালো না বাসার কারণে, নিজের দেশের জীবনে পদ্ধতির ব্যাপারে আস্থাশীল না হওয়ার কারণে, সন্তুষ্ট না থাকার কারণে বিদেশে চলে যায়। এই 3 ধরনের প্রবাসী রয়েছে। 3 ধরনের প্রবাসীর মধ্যে কিন্তু বাস্তবতা কিন্তু কমন বাস্তবতা রয়েছে। সেটা ইচ্ছাকৃতই হোক অনিচ্ছাকৃতই হোক, আপনি যে কারণেই বিদেশ যান না কেন, বাঙালির স্বভাব হলো হুম শিখে বোগা, নিজের দেশকে না বলতে পারা, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু নানান প্রকার ঝুট ঝামেলায় যুক্ত হয়ে যাই। এই ঝুট ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য 3টা জিনিস আমি মনে করি প্রতিটা প্রবাসীর করাই ভালো। 1 নাম্বার কাজ হলো যে টাকা পাওয়ার পরও সেই টাকাটা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে রাখা। অযথা আবেগে আবেশিত হয়ে, বাস্তবতা না বুঝে, নিজের আবেগকে না বুঝতে পেরে, নিজের আবেগকে ড্রাইভ না করতে পারে যদি সমস্ত টাকা দেশে পাঠিয়ে দেন আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোনের কাছে, নিজের ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রাখেন এবং তারা যদি সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি তাদের ফুর্তির কাজে ব্যয় করে, তাহলে যেই সুখের আশায় আপনি বিদেশে আসছেন সেই আশা আপনার কখনোই পূর্ণ হবে না। এবং আপনি যেইভাবে কাজ করবেন 10 বছর, 5 বছর, 20 বছর, এই 20 বছর পরে দেশে যাওয়ার পরে কিন্তু দেখবেন সুন্দর একটা বাড়ি হতে হয়েছে, কিন্তু আপনি সেই আগের সেই দরিদ্র অবস্থায় চলে যাবেন। সেই জন্য মোট কথা হলো যে যে দেশে থাকবেন সে দেশেই একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, অথবা আপনার নিজের দেশেই একটা সুন্দর ব্যাংক অ্যাকাউন্ট করবেন, সেই ব্যাংকে টাকা রাখবেন, সেখান থেকে আপনার প্রায়োরিটি বেসিসে বিশেষ করে মা এবং বাবাকে মাসে হারা টাকা দিবেন। অযথা বাড়ি করে ফেলবো, গাড়ি ফেলে ফেলবো, পায়খানা বানাবো, টয়লেট বানাবো, রান্নাঘর বানাবো, অমুকটা হয়ে গেছে, তমুকটা হয়ে গেছে, অমুকের বিয়া, এটা দাও ওইটা দাও, এইসব শোনা যাবে না। একমাত্র হলো মা এবং বাবার মাসের শেষে 5 থেকে 10,000 টাকা দিবেন, বাকি টাকাটা আপনার ব্যাংকে থাকবে। 2 নম্বর ঘটনা হলো প্রবাসে থাকা অবস্থায় বহু টাকা খরচ করে যেসব আইফোন প্রেমিক, ফেসবুক প্রেমিক, অমুক প্রেমিক, তমুক প্রেমিক, অল্প শিক্ষিত অথবা অসচেতন যেসব মেয়েরা নিজেদের আবেগকে কন্ট্রোল করতে পারে না, হাজবেন্ডের চাইতে তার ফেসবুকের বন্ধুদেরকে বেশি ভালোবাসে, সেই সব নারীকে কখনোই কখনোই ভুলেও বিয়ে করবেন না। বিয়ে করলে নিজের দেশে, যে দেশে থাকেন সেই দেশে যদি না আনতে পারেন, তাহলে সে দেশে বিয়ে করবেন না। কারণ 5 বছর 5 বছর 4 বছর 3 বছর পর পর দেশে গিয়ে ভালোবাসার ট্রিপ নেওয়া, এটার সাথে বিয়ে না করাই ভালো। যদি বিয়ে করেন তাহলে সেই নারীকে আপনার যে দেশে থাকেন সেই দেশে আনার ব্যবস্থা করার পর তারপরে বিয়ে করবেন, অথবা যে দেশে থাকেন সেই দেশে কোনো বাঙালি অথবা সেই দেশের কোনো নেটিভ নারীকে বিয়ে করবেন, তাহলে আপনার পারিবারিক জীবন ভালো হবে এবং টেনশন মুক্ত হবে। 3 নম্বর যে ঘটনাটা হলো যে যে দেশে থাকেন সেই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন। বন্ধুত্ব করার প্রথম ও প্রধান শর্ত হলো সেই দেশের ভাষা, সংস্কৃতি এবং সেই দেশের জীবন পদ্ধতি, পারলে ধর্মকে গ্রহণ করতে বলবো না আমি, ভালোবাসতে হবে। যদি না ভালোবাসেন তাহলে আপনার মনের ভিতর ক্ষোভ থেকে যাবে, সবসময় কষ্টে ভোগ করবেন, তাদেরকে ভুল প্রমাণের চেষ্টা করবেন। এক ধরনের ইনভিজিবল রেসিজম, ইনভিজিবল সাম্প্রদায়িকতা ভুগবেন, সেটা কিন্তু অনেক সময় কথা দিয়ে বের হয়ে যায়। নেটিভরা কিন্তু যদিও ডাইরেক্টলি বাঙালিদের মতো ভিজিবল করে না, অনেক সময় কিন্তু নেটিভদের মতো বদমাশ রয়েছে, তারা কিন্তু রেসিস্ট হয়ে যায়। বিশেষ করে নন ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলিতে সেই সব দেশের মানুষ কিন্তু আমাদের ইসলাম ধর্মের মানুষ বা হিন্দু ধর্মের মানুষের মতোই কিন্তু অনেকটা রেসিস্ট। তারা কিন্তু নিজেদেরকে জান যাবে কিন্তু মান হারাবে না, নিজেদের সংস্কৃতি কিন্তু তারা কখনোই ভুল বুঝে না, ভুল প্রমাণ করে না।
এবং তারা সেটাকেই শ্রেষ্ঠ মনে করে। বিশেষ করে জাপানি, আরাবিয়ান, চাইনিজ, রাশিয়ান, জার্মান, ফ্রান্স এবং অন্যান্য যেসব দেশে নেটিভ মানে নন ইংলিশ স্পিকিং কান্ট্রি রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত গ্লোবাল হতে পারে নাই। এবং যে দেশে থাকবেন সেই দেশে আপনি অ্যাডাপ্ট করার জন্য প্রথম ও প্রধান শর্ত হলো সেই দেশে একটা শিক্ষা নেওয়া, সেটা ভোকেশনাল হোক, নন ভোকেশনাল হোক, সেটা উচ্চশিক্ষা হোক বা নিম্ন শিক্ষা হোক। তাহলে আপনার অনেক বন্ধু সংখ্যা বাড়বে, সেই দেশের সংস্কৃতি বুঝে যাবেন, সেই দেশের কাজ করার ধরনটা বুঝে যাবেন। তাহলে আপনার জীবন সুখী সুন্দর হবে। পাশাপাশি আপনি সেই দেশে একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেবেন। না হলে কিন্তু বিদেশে, বিশেষ করে উন্নত দেশগুলিতে, যদি আপনি ড্রাইভিং লাইসেন্স না করতে পারেন তাহলে কিন্তু আপনার ল্যাংড়া লুলা হয়ে থাকতে হবে, বাসের উপরে ট্রেনের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে, যার ফলশ্রুতিতে আপনার জীবনের চলাফেরা, যোগাযোগ সবকিছুই সীমাবদ্ধ হয়ে যাবে। তো সবচেয়ে বড় কথা হলো প্রবাস জীবন সুখী সুন্দর করার জন্য আমাদেরকে নিজের আবেগকে বুঝতে হবে এবং আবেগকে সঠিক সুন্দরভাবে ড্রাইভ করতে হবে। তাহলেই আমরা নন জাজমেন্টাল লাইফ লিড করতে পারবো। আর নন জাজমেন্টাল লাইফ লিড করতে পারলে আমাদের মাইন্ডফুল লাইফ লিড করতে পারবো এবং সুখী সুন্দর জীবন যাপন হয়ে যাবে। সমালোচনাহীন জীবন যাপন যদি করতে চান, যতদূর সম্ভব হোমসিককে ওভারকাম করবেনই। যদি কোনো কারণে হোমসিক ওভারকাম না করতে পারেন, বাঙালির যে প্রথম স্বভাব সেটা হলো খিচুড়ি পার্টি, পোলাও পার্টি, তারপর মনে করেন যে এই যে বিভিন্ন ধরনের জেলা পার্টি, সভা সমিতি এবং মনে করেন যে ময়মনসিংহ সমিতি, মুক্তাগাছা সমিতি, এই ধরনের সমিতিতে যাওয়া যাবে না। যদিও যান তাহলে সেখানে পদবীতে গ্রহণ করবেন না। যদি পদ গ্রহণ করেন তাহলে নিজের বেটাগিরি দেখাতে গিয়ে, পদটা রক্ষা করতে গিয়ে আপনাকে এত অনেক বেশি লোভিং ডোপিং, টাকা পয়সা, ধন দৌলত, সময় ব্যয় করতে হবে। তাহলে আপনার জীবন সর্বশান্ত হয়ে যাবে। আপনি একজন মানে ব্যস্ত মানুষ হয়ে যাবেন, অযথা ব্যস্ত, যে ব্যস্ততা থেকে আপনার কোনো ফলাফল আসবে না। তাই সবার প্রবাস জীবন সুখী সুন্দর হোক। সবাই প্রবাসে নিজের আবেগকে বুঝবেন, সঠিক সময়ে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন, আপনার প্রবাস জীবন সুখী সুন্দর হয়ে যাবে। সবার প্রবাস জীবন ঝামেলা মুক্ত হোক, সেই কামনাই রইল। ধন্যবাদ।